হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে আমি বানাবো এই যে মুরাব্বা। তার জন্য আমি এখানে নিয়েছি একটা জ্বালা, হচ্ছে একটা এই যে লাউ, মানে হচ্ছে পানি কুমড়া বলে, ওটাকে আমি নিয়েছি। এবার হচ্ছে আমি ভালো করে এর বীজগুলোকে কেটে নিচ্ছি, আর পিছনে যে গ্রিন আছে ওটাকেও নিচ্ছি। একবার শুধু সাদা অংশটা রাখবো। সবগুলোকে এইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা এই যে কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এখানে এই যে প্রেস করার জন্য, যাতে হচ্ছে এর মধ্যে শিরাটা। আর আপনারা কিন্তু এটা রোদ দেখে বানাবেন, না হলে আমার মতো হাল হবে। সো আমি রোদ দেখে বানাইনি, তার জন্য আমার কী হয়ে গেছিলো দেখুন আগে পুরো ভিডিওটা। লাস্টে আমি বলবো যে কী হয়েছিল। দেখুন কতটা রস বের হচ্ছে, দেখুন। আর এখানে হচ্ছে আমি নিয়েছি জল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে যে চুন। এই যেটা হচ্ছে এই চুন, যেটা হচ্ছে আমরা পান দিয়ে খাই, চুনটা আমি বাটির মধ্যে একটু হচ্ছে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার চুনটাকে ঢেলে দিলাম, হচ্ছে এটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঘেটে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো। যে লাউগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। যে আমি রেখে দিয়েছিলাম, যে দেখুন হচ্ছে তার পরের দিন, মানে হচ্ছে আমি অনেক রাত্রিবেলা বানিয়েছিলাম, মানে এমন হবে রাত্রি 10টা 11টা এরকম। আর আমি ভোরবেলা উঠেছিলাম, আমার মা ভোরবেলা উঠেছিল, আমাকেও ডেকেছিলাম, আমিও উঠেছিলাম। এবার হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা সাদা হয়ে যায়। সব ময়লাগুলো বের করে নিয়েছি। আর দেখুন এত নরম হয়ে গেছিলো, সফট হয়ে গেছে। আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এবার হচ্ছে আমি এই যে জলটা গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 বাটির মতো, 1 বাটি আর হাফ বাটি চিনি দিলাম। আমি দিয়ে দিলাম চিনিটা, দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু হচ্ছে জল দেওয়ার দরকার নেই, কেননা হচ্ছে এগুলো অনেক গরম আছে, তো চিনিটা নিজে নিজেই গলে যাবে। আর দিয়ে দিয়েছিলাম একটা একটা ডাল আর একটা এলাচটাকে আমি হচ্ছে ভেঙে নিয়েছিলাম। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুস্বাদু লাগছে, স্মেলটা এত সুন্দর আসছিল যখন আমি এটা গ্যাসে চাপিয়েছিলাম। আর আপনারা যিনি বানাবেন না কেন রোদ দেখে বানাবেন, নাহলে আপনাদের ভুল হয়ে যাবে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে বললামই তো, বৃষ্টি দেখে বানিয়েছিলাম। দেখুন বৃষ্টি আসছে, শুকায়নি। বাই বাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক।